সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সন্দেহ আছে রে বাবা? নবীর শুভ আগমন যদি এই পৃথিবীর মধ্যে না হতো, কোরআন হতো না, লাইলাতুল কদর হতো না। নবীর শুভ আগমন যদি না হতো, ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না। নবীর শুভ আগমন যদি না হতো, ঈদুল জুমা হতো না, ঈদুল আরাফা হতো না। এক পাল্লিতে এক পাল্লার মধ্যে সেই ঈদগুলো রেখে দেন, আরেক পাল্লার মধ্যে নবীর শুভ আগমনের রাতকে রেখে দেন, দেখবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর শুভ আগমনের দিন। কথা বলেন ঠিক কিনা? হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতের দামটা হলো অনেক বেশি। এখন বলবেন হুজুর, লাইলাতুল কদর রাতে বান্দা ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো উত্তম, কিন্তু নবীর শুভ আগমনের রাতে এত মর্যাদাবান কেন? এই যে এত 1000 মাস থেকে উত্তম, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য খাস। আমার আল্লাহ দয়া কইরা ইহসান কইরা উম্মতে মুহাম্মাদকে লাইলাতুল কদর দান করেছেন। আর আমার নবীকে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীকে আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 7 আসমান 7 জমিন সব জাহানের জন্য আল্লাহ যত জায়গার রব, আমার নবীকে আমার আল্লাহ তত জায়গা রহমত বানাইছেন। আমার নবী শুধুমাত্র আমাদের নবী নয়, আমার নবী গুলো সব নবীর নবী। জুড়ে কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে গোটা কায়নাতের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। কেউ মনে করে আমরা 1500 বছর পরে মিলাদুন নবীর জুলুস বানাইছি, অথচ বিয়াদবরা জানে না, ডাব্লিউ মার্কা মৌলবীরা জানে না। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আর ডাক দিয়া বলেছেন, ও নবীগণ, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইলাম সবার আগে, আমার বন্ধু নবীরে পাঠাবো দুনিয়াতে সবার পরে। তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে, মানে হলো ওই রুহানি জগতে নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইয়া বলবা আখিরি জামানার পয়গম্বর আসতেছে। তোমরা যদি দায়িত্ব পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, নবুয়তিও দিব। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছেন আখিরি জামানার পয়গম্বর আসতেছে। ইব্রাহিম নবী দুনিয়াতে আয়েশা বলছেন আখিরি জামানার পয়গম্বর আসতেছে। দাউদ নবী দুনিয়াতে আয়েশা বললেন আখিরি জামানার পয়গম্বর আসতেছেন। ঈসা রুহুল্লাহ বলেছেন দুনিয়াতে আয়েশা বলতেছে আখিরি জামানার পয়গম্বর আসতেছেন। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলছে আখিরি জামানার নবী আসতেছে। ও যুবকের দল, আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবীগণ মিথ্যাবাদী হয়ে যেত। আমার আল্লাহ সবাই পাঠাইয়া বলছে তাই বলবি নবী আসতেছে, সবাই এসে বলছে নবী আসতেছে। বিধায়ী বেলায় আমার নবীকে শেষ সময় পাঠাইয়া আল্লাহ সকল নবীদের কথার উপরে সত্যিকার অর্থে সিলমোহর মেরে দিয়েছে। এ যুবক ভাইরা, আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু আমার নবীকে সবার আগে বানিয়েছে কে? যখন আল্লাহ নবীকে বানাইছেন
তখন ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা কাওকাব নক্ষত্র ছিল না, ওয়ালা লাউহুল লৌহ ছিল না, ওয়ালা কলমুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না। নাই নাই কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই তখন আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মোবারক বানাইছে। আজকে আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, এক শ্রেণীর মানুষ আমার মতো মাইক ধরে টুপি পরে বড় বড় লেকচার দেয় আর কয় আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এরাও তো মৌলবী, এরাও তো হুজুর, এরাও তো আলেম দাবি করে। যেই আলেম নবীর জাত সম্পর্কে ধারণা নাই, সে ধর্ম ব্যবসায়ী। ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, সে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে না। ইসলামকে ব্যবহার করে কথা বলা আর ইসলামের জন্য কথা বলা পার্থক্য আছে। যারা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কখন ইসলামের এই ব্যাখ্যা করবে, কখন ইসলামের ওই ব্যাখ্যা করবে, কখন নবীদের জাতকে অস্বীকার করবে, কখন নবীর সিফাতকে অস্বীকার করবে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলা ঠিক কিনা? আপনারা তো চিনেন না, মনে করছেন যে কুরআন সুন্নাহর কথা বলে, কিনে কথা বলে, কিনে বলে তোদের হাত চোখের কারণে বলে। তোমাদের হাসিয়াতের মধ্যে গন্ডগোল আছে। এখন দেখছেন না শরীর গোটায় একদল মৌলবীরা হয়ে রয়েছে। ওহন দুর্নীতির ওয়াজ নাই, মারামারির ওয়াজ নাই, কাটাকাটির ওয়াজ নাই, সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, শুধুমাত্র সিয়ারটা কেমনি হালিল মুল। জবাব দিতে হবে। আমার ধরার জন্য অনেক অলরেডি ফান্ড পেতে ফেলছে, বিভিন্নভাবে যতটুকু অলরেডি ফেলে দিয়েছে। আমাকে বলেছে, আমি বলছি যে আমি হক কথা বলতেছি, সত্য কথা বলতেছি। যদি আমাদেরকে যদি একটু সেভ রাখে, এতে দেশের জন্য ভালো হবে, ধর্মের জন্য ভালো হবে। কারণ আমাদের ডিকশনারিতে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, জঙ্গিবাদী নাই, রাহাজানি নাই, দুর্নীতি নাই, লুটতরাজ নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। বাজে কিছু বলেছে? তাই আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি শুধুমাত্র দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী ছিল? এটাই হলো ইমানদারদের সিদ্ধান্ত। মানবতার ফেরিওয়ালা হলেই ইমানদার হওয়া যায় না। যার ভিতরে নবী নাই তার আমলের কোনো দাম, আর বরকের নাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের নবী নয়, আমার নবী হলো সব নবীদের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের নবী। এই নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন 12 রবিউল আউয়ালের যে চাঁদ, 12 রবিউল আউয়ালের যে রাত আছে, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে আরো দামি। ও বন্ধুরে, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন ভাবে ডাক দিয়ে, ও বন্ধু কুল, আপনি বলে দিন বেফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে খুব সুন্দর করে এই আয়াতের তাফসীর করতেছেন। এখানে আল্লাহ বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে কি জানেননি? দুইটা তাফসীরের মধ্যে দুই রকম পাইলাম। এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো ইলম, আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন। এই জন্য যুবক ভাইরা আমার, এই ইলম পাইলে আনন্দ করো। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। আবার ইলমটা চার প্রকার, ইলমে শরীয়ত যেটা আমার নবীর কথা, এরপরে ইলমে তরিকত যেটা আমার নবীর কাজ, এরপরে ইলমে হাকিকত যেটা আমার নবীর অবস্থা, আর একটা ইলমে মারিফত আমার নবীর অবস্থা। এক বন্ধুগণ, আশরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আকওয়ালি ওয়াল হাকিকাতু আকওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলে আরেক প্রকার ইলম বলে ইলমে মারিফত। এই মারিফতের ইলমটা হলো আমি নবীর অবস্থা। এই জন্য অবস্থাটা কেমন? শরীয়তে আমার নবী মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ে, হাকিকতে আমার নবী মহান রবের সাথে যাইয়া দিদার করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আর বড় করে বলো, বাড়াইছে কে? সব নবী সব তো